কাঞ্চন যতই ভালো আর গুণধর সাওয়াল হোক, আমি এই বিয়েতে রাজি হতাম না। কেন রাজি হয়েছি জানেন? বলো। আপনার জন্য ওস্তাদজি। এত কিছুর পরেও আমি মনিকে এই প্রস্তাব দেই কি করে? তুমি এত রাগ রাগেনি জানো, আর এই কথা তুমি আমাকে জিজ্ঞেস করতে চাও? বাপুরে রাগ রাগেনির সঙ্গে এটার কি সম্পর্ক? তাছাড়া আমি প্রস্তাব দিলেই যে মনি রাজি হয়ে যাবে এই বিশ্বাস তুমি পেলে কোথা থেকে? এইখান থেকে। তাহলে ওইখানে হাত দিয়ে তুমি নিজে গিয়ে মনিকে প্রস্তাব দাও, কাজ হয়ে যাবে। একটু সমস্যা আছে, ছোট্ট একটা পোকা খুব উৎপাত করতেছে। আমি নিজে যায় যদি প্রস্তাব দেই তাহলে পরে ওই পোকা ঝামেলা বাঁধাবে পারে। সেই জন্য তুমি নিজে যায় প্রস্তাবটা দাও, তাহলে পরে মনি না করে পারবি না। ঠিক আছে, এত করে যখন বলছো প্রস্তাবটা আমিই দেবো, কিন্তু একটা শর্ত। গান শেখা ছাড়া যে কোনো শর্ত দাও, আমি রাজি আছি। না না, গান তোমাকে শিখতে হবে না, গান শেখার তোমার দরকার নেই। আগামী শুক্রবার ফাংশন। আসি, শুক্রবার নাকি ফাংশন হচ্ছে রে। আসি, দিলরুবা খান আসতেছে, জানিস নে? না তো শুনি নে। কে রে, তুগার উস্তাদে কয় নাই? না। তোরা কি চান্স টান্স পাবি না রে হাসি? কি যে কও, আমরা কি স্টেজে উঠে গাওয়ার মতো গান শিখেছি নাকি? হারা জনম ধরে তোরা কি শুধু শিখতেই থাকবি? আরে বাবা, হারমোনিয়াম বাজায় দুইটা গান গাইতে পারলেই তো হইলো, অত রাগ রাগিনী সে আর কি আছে? তোর ভাবি কিন্তু কথাটা মিথ্যে কয় না রে হাসি। এই সারা জীবন খেয়াল শিখে তুগারে উস্তাদের কি লাভ হইছে ক? তাক তো শুনলাম এবার স্টেজে উঠপেট দিবে না, আর দেয় বা কেবা করি। সে গান ধরলেই তো পাবলিক খেপে যায়। তোরা রাগ অভিমান মারাইয়া বেড়া, আর তোর ভাই হারা দিন বইয়া তরমুজের ক্ষেত পাহাড় দিক। কত কইতে আসি যে ওইসব রাগ অভিমান শিক্ষা বাদ দিয়া তার সে বন্ডারে বিয়ে দিয়া দাও, হ্যাঁ তো হনবে না মোর কথা। একবার খালি সুযোগটা দেন। আরে ভাই, বড় ওস্তাদ সেটা তো আমি অস্বীকার করতেছি না, কিন্তু এই স্টেজে তো তার গান কেউ শুনতে চায় না। আচ্ছা, পাবলিকের কি দোষ? আচ্ছা তুমি কও, তার গান কি শোনা যায়? তার উপরে সে আসতেছে কে জানো? দিলরুবা খান। আপনার সব কথা আমি মানলাম সবুর ভাই, কিন্তু স্টেজে উঠে নানার একখান গান গাইবের দেওয়াই লাগবে। দরকার হলে পরে আমি 1000 টাকা আপনাকে চাঁদা দিয়ে যাচ্ছি অনুষ্ঠানের জন্য। ঠিক আছে, দেখি চিন্তা ভাবনা করে। তো দিলরুবা খান যখন রেস্ট নেবে তখন ওই ফাঁকে দেখি একটা গান দেওয়া যায় কিনা। তবে তোমার নানাকে ভালো করে প্র্যাকটিস করতে কইবা, বুঝছো? যাতে আমার মান সম্মান থাকে। ঠিক আছে। সালাম আলাইকুম। গেলেন ভাই। আমার ভালোবাসার সাথে উস্তাদজিকে হেনস্থা করার সম্পর্কটা কি? কথাটা তুমি আমারে বুঝায় কও। বিশ্বাস করো, কামটা আমি করিনি, ওই যে শালা পোকাইরা আর কাঞ্চন ওরাই করেছে। আমি তো খালি উস্তাদের কাছে গান শিখবার চাইছিলাম। তা তোমাদের জন্য যে মনির গান শিখতে আসা বন্ধ হয়ে গেল, সেটার দায় কেরা নিবে? কইলাম তো, সব দোষ ওই পোকাইরা। কার দোষ সেটা আমি জানি না। আমি শুধু জানি তুমি মনির আম্মাকে বুঝায়া মনিকে উস্তাদের কাছে আসার ব্যবস্থা করে দিবে। দায়িত্বটা আমাকে না দিয়ে ওই পোকাইরা দিলে হইতো না? আমি পুকারে কাঞ্চন কাউরে চিনি না, আমি চিনি শুধু তোমাক। আর কামটা যদি তুমি করবে না পারো, ভালোবাসাই রয়ে যাবে, মিলন আর হবি না। তুমি যত কথাই বলো মনি, ছেলে হিসাবে কাঞ্চন মোটেই খারাপ না। যা কিছু করেছে, ও যা কিছু করেছে তোমাকে ভালোবেসে। কাঞ্চন যতই ভালো আর গুণধর সাওয়াল হোক, আমি এই বিয়েতে রাজি হতাম না। কেন রাজি হয়েছি জানেন? বলো। আপনার জন্য ওস্তাদজি। আমি আপনার কাছাকাছি থাকতে পারবো, বেশি বেশি করে গান শিখতে পারবো, এই লোভে।